তোমাদের কাছে যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে এরপর তোমরা যেরকম ডেটে নেক্সট ইয়ারের জন্য হোক, এ বছরের জন্য হোক, যারা যারা প্ল্যান করেছো অলরেডি তাদের প্ল্যান হয়েই গেছে এবং তোমরা টিকিট করে ফেলেছো, রেলের টিকিট হোক, ফেরার টিকিট হোক, রিটার্ন টিকিট যেটা বলি আমরা, তো এগুলো তোমরা করে ফেলেছো। যারা নেক্সট ইয়ার যাবে ভাবছো, তোমরা তো এবছর থেকে প্ল্যানিংটা করবে। তো এর পরের স্টেপ হচ্ছে মেডিকেল করেছো তোমরা, মেডিকেলের পর তোমাদের রেজিস্ট্রেশন হলো। এই রেজিস্ট্রেশন হওয়ার পরে নেক্সট স্টেপটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে ট্রেনের টিকিট, তোমরা যে ডেটে যাচ্ছ, কারণ রেজিস্ট্রেশন না হলে তোমরা সেই ট্রেন বুকিং করবে কি করে, রাইট? তো আগে রেজিস্ট্রেশন, মেডিকেল, নেক্সট রেজিস্ট্রেশন, এরপর আমি কি করব, যে ডেটে রেজিস্ট্রেশন হয়েছে সেই অনুযায়ী আমি কিন্তু ট্রেন টিকিট কাটব। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি তো 25 তারিখে যাচ্ছি, মানে 25 তারিখে আমার যাত্রা শুরু হচ্ছে কোথা থেকে, পেহেলগাঁও থেকে। সরি, পেহেলগাঁও নয়, আমি যেদিন ভগবতীনগর থেকে যাব। এবারে 25 তারিখে আমি ভগবতীনগরে মানে যাত্রা শুরু করব, মানে হচ্ছে পেহেলগাঁওতে যাচ্ছি তখন। তো সেই দিনের আমার রেজিস্ট্রেশনের ডেট থাকতে হবে। এবারে এই 25 তারিখে আমি আমারটা দিয়ে বোঝাই, 25শে জুলাই 2025 আমি যে যাত্রাটা করছি, তাহলে আমাকে ট্রেনের টিকিট কবে করতে হবে? আমাদের কলকাতা থেকে যে কটা ট্রেন আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো তোমাদেরকে ট্রেনের লিস্টটা দেখিয়ে দিই। তো আমি ট্রেন সার্চ করব, আমার যে ডেটে রেজিস্ট্রেশন হয়েছে তার দুদিন আগে। তুমি দেখো 22 তারিখে আমরা যাত্রা শুরু করছি কলকাতা থেকে। তো আমি সার্চ ট্রেনে গেলাম, তো 22 তারিখে দুটো ট্রেন যাচ্ছে, একটা হচ্ছে কলকাতা থেকে, কলকাতা স্টেশন থেকে, আবার আরেকটা যাচ্ছে হাওড়া থেকে। এই ট্রেনটা নিচ্ছে 45 ঘন্টা এবং এই ট্রেনটা নিচ্ছে 37 ঘন্টা। তো আমরা কি করছি, আমরা হিমগিরিটাই যাচ্ছি। তো সোমবার করে আরেকটা ট্রেন যায়, সোমবার করে যায় হামসাফার শিয়ালদা থেকে। সেটা একটু অড টাইম হয়ে যায়, দুপুর 1:10 ছাড়ে, সেটা গিয়ে পৌঁছচ্ছে পরের দিন 11:25 রাতের বেলা। তো যাদের জন্য লেডিস আছে সাথে, তাদের জন্য একটু অসুবিধা হয়। তো তোমরা কি করতে পারো, তোমরা এই ট্রেনটা ধরতে পারো, যেটা কিনা সময় বেশি লাগছে কলকাতা থেকে। আবার আমার মতো তোমরা কিন্তু হিমগিরিও ধরতে পারো। এটা তোমার মঙ্গলবার, বৃহস্পতিবার, সরি মঙ্গলবার, ছাড়া শুক্রবার, শনিবার, এই 3টে দিন এই ট্রেনটা যাচ্ছে। আর সোমবারে হামসাফারটা যাচ্ছে। আর কলকাতা থেকে যে ট্রেনটা ছাড়ছে, কলকাতা জম্মু তাওয়ি এক্সপ্রেস, যেটা, এটা কিন্তু প্রতিদিন যাচ্ছে। দেখো আমি এই প্রতিটা দিন চেঞ্জ করছি, তো প্রতিটা দিনই এটা শো করছে। তো যাই হোক, আমরা 22 তারিখে যাচ্ছি। তো আমাদের প্ল্যানিংটা এইভাবে করা, 22 তারিখে আমরা ট্রেনে উঠছি রাত্রির কটায়, 11:55। দেখো এখানে এবার ডিটেলসটা ওপেন করি। হাওড়া থেকে ট্রেনটা ছাড়ছে রাত্রির 11:55-তে। 23 তারিখ আমরা সারাদিন ট্রেনে থাকছি। 24 তারিখে আমরা পৌঁছচ্ছি
জম্মু তাবি স্টেশনে কটায়? 1টায়। তো আমাদের জন্য এই ট্রেনটা বেস্ট মনে হয়েছে, তো আমরা করেছি। তোমরা তোমাদের মতো ট্রেন চয়েস করে নেবে, সেই অনুযায়ী তোমাদের ডেট অনুযায়ী তোমরা বুকিং করে নেবে, নয়তো ট্রেনের সিট পাওয়া কিন্তু মুশকিল। যেদিন ট্রেন ওপেন হচ্ছে তার কিছুক্ষণের মধ্যেই সেটা ওয়েটিং লিস্টে চলে যাচ্ছে কিন্তু। তো তোমরা যারা অমরনাথ যাওয়ার প্ল্যানিং করছো নেক্সট বছরে, তো তাড়াতাড়ি করে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু সেই ডেটের মধ্যে ট্রেনটাকে বুক করে নিও। তোমরা কাউন্টার থেকেও করতে পারো, অনলাইনের মাধ্যমেও করতে পারো। এরপর ট্রেনের টিকিট বুকিং করছো, ট্রেনের টিকিট বুকিং করার সময় আরেকটা জিনিস তোমরা ফলো রাখবে। আমি তো 25 তারিখে আমার ডেট দিয়েছি রেজিস্ট্রেশনের, তাহলে আমি 22 তারিখে রওনা হচ্ছি, 23 তারিখে ট্রেনে থাকছি, 24 তারিখে গিয়ে পৌঁছচ্ছি। এই 24 তারিখে পৌঁছানোর পর আমাদের আরেকটা কাজ আছে, সেই কাজটা তো তোমাদের বলা হয়নি। সেই কাজটা কি? পৌঁছানোর পর আমাদেরকে কিন্তু RFID কার্ড তুলতে হবে। এই RFID কার্ড না নিয়ে আমরা কিন্তু যাত্রা করতে পারবো না। তো RFID কার্ডটা কি? RFID কার্ডটা হচ্ছে সরকারের একটা আইডি প্রুফ বা ট্র্যাকিং ডিভাইস তোমরা বলতে পারো, যে ট্র্যাকিং ডিভাইসটার মাধ্যমে সরকার তোমাদেরকে প্রতিটা পদে পদে ট্র্যাক করছে। ট্র্যাকিং ডিভাইস মানে জম্মু কাশ্মীরের একটা ট্র্যাকিং ডিভাইস তোমাদের সাথে দেওয়া হচ্ছে, যেটা পরিষ্কার বাংলা ভাষায় বলা হয়। এই ট্র্যাকিং ডিভাইসটা আজকে তুমি কোথায় আছো, কি পজিশনে আছো, সেটা তোমাকে সরকার কিন্তু পদে পদে প্রতিটা পদে পদে তোমাকে ফলো আপ করছে, সেটা তুমি বুঝতে পারছো না। এটাই হচ্ছে RFID কার্ড। তো এই RFID কার্ড কোথা থেকে নেবে, কি করবে, কি করে বুঝবে, চলো দেখে নিই। আমাকে আবার আসতে হবে এই অমরনাথ সাইনবোর্ডে। দেখো এখানে কিন্তু প্রতিটা জিনিসের ডিটেলস দেওয়া আছে। নিউ লিস্ট অফ কাউন্টার্স ফর ইস্যুইং RFID ডিউরিং শ্রী অমরনাথ যাত্রা, RFID কার্ড। এখানে আমি ক্লিক করলাম। এখানে কোথায় কোথায় নেম অফ লোকেশন, মানে কোথায় কোথায় এই জিনিসগুলো ক্যাম্প বসেছে বা কোথায় কোথায় তুমি পাবে, সেই ডিটেলস এখানে দেওয়া আছে। যেমন যখন অমরনাথ যাত্রা শুরু হয়, যাত্রী নিবাস ভগবতী নগর, যেখানে কিনা তোমরা গিয়ে ফ্রিতে থাকতেও পারবে, আবার পয়সা দিয়েও থাকতে পারো। তো এই যে যাত্রী নিবাস ভগবতী নগর, এখানে কিন্তু তুমি RFID কার্ড পেয়ে যাবে। তাহলে আমাদের পৌঁছানোর পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে RFID কার্ড নেওয়া। কোথা থেকে? যাত্রী নিবাস ভগবতী নগর থেকে। আমরা স্টেশন, আচ্ছা এখানে আরেকটা আছে রেলওয়ে স্টেশন জম্মু রেলওয়ে স্টেশনেও তুমি পেয়ে যাবে। তো যেগুলো যেগুলো মেনশন করা আছে তোমরা কিন্তু সেখান থেকেই এই ডিটেলস, মানে RFID কার্ডটা সেখান থেকেই তোমরা নিতে পারো। এই কার্ডের জন্য কিছু ডকুমেন্টস দরকার। কি কি? RFID কার্ডের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার মেডিকেল সার্টিফিকেট, আধার কার্ড ওখানে কিন্তু লাগবে, মাস্ট অরিজিনাল কপিটা এই জন্য ক্যারি করতে বলা হয়। এবং তোমরা যারা যাত্রা করবে তারা 5 কপি 10 কপি আধার কার্ড আর মেডিকেল সার্টিফিকেট এবং যে রেজিস্ট্রেশন কপিটা আছে সেটা কিন্তু জেরক্স করে নেবে। কখন কোথায় কি পজিশনে তোমাদের লাগবে সেটা আমিও জানি না, তোমরাও জানো না। তো ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটো যেটা, সেটা তোমাদের কাছে রাখবে। যারা
অফলাইন রেজিস্ট্রেশন করেছো তাদের কিন্তু ই কেওয়াইসি যেটা বলে সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু যারা অনলাইন করছো তাদের কিন্তু ই কেওয়াইসিটা মাস্ট। আর এই ই কেওয়াইসিটার জন্যই তোমাদের আধার কার্ড অরিজিনাল দরকার পড়বে, কারণ ওখানে তোমাদের থাম্ব ইমপ্রেশন দিতে হবে। যেটা তোমরা ব্যাংকে গিয়ে অফলাইনে রেজিস্ট্রেশন করছো সেখানে কিন্তু থাম্ব ইমপ্রেশন ওরা করেই দিচ্ছে। আর যারা অনলাইনে করছো রেজিস্ট্রেশনটা তারা কিন্তু অলরেডি তাদের কিন্তু থাম্ব ইমপ্রেশন দিচ্ছ না, তো তার জন্য তোমাকে RFID কার্ড যখন তুলতে যাবে তখন কিন্তু তোমার কেওয়াইসি ভেরিফিকেশনটা দরকার হবে। এই কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য তোমার থাম্ব ইমপ্রেশনটা নেবে। এবারে অনেকে কি করে, এখানে আরেকটা জায়গা আছে, বায়োমেট্রিক লক করে রাখে আধার কার্ডের। যাওয়ার আগে সবাই কিন্তু ভালো মতো চেক করে নেবে বায়োমেট্রিক লক আছে কি না। যাদের বায়োমেট্রিক লক আছে আমি তাদের জন্য বলছি, ভালো করে কথাটা শুনে নেবে। যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করবে, আমি গাইড করে দেবো। এই বায়োমেট্রিক লক আছে কি না সেটা চেক কিভাবে করবে সেটাও আমি একটা ভিডিও দিয়ে দেবো। বায়োমেট্রিক লক আছে কি না চেক করতে পারো তোমরা ই আধার যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে গিয়ে। আদারওয়াইজ যারা অনলাইন সম্বন্ধে বোঝো না তাদেরকে আমি বলবো তোমরা সাইবার ক্যাফেতে চলে যাও। সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা দেখে নাও যে তোমার আধার কার্ডে বায়োমেট্রিক লক আছে কিনা। আর যাদের লক নেই তাদের কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস, যারা অমরনাথ যাত্রায় যাচ্ছ বা কাশ্মীর ঘুরতে যাচ্ছ এটা তাদের জন্য, ফোন নাম্বার প্রিপেড কিন্তু ওখানে কাজ করে না। তোমার যদি প্রিপেড নাম্বার থাকে, কারণ এখন বেশিরভাগ মানুষেরই প্রিপেড নাম্বার হয়ে গেছে, কেউ পোস্টপেড ইউজ করে না। যাদের প্রিপেড নাম্বার নিয়ে তোমরা গেছো তোমাদের জম্মু কাশ্মীরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেটওয়ার্ক চলে যাবে। তারা কি করবে, তারা যেখান থেকে তোমরা RFID কার্ড তুলছো ওখানে জম্মু কাশ্মীরের আশেপাশে স্টেশন চত্বরে বা ভগবতী নগরে ওখানে অনেক সিমের দোকান থাকবে। তোমরা কিছু টাকার বিনিময়ে সেই ডকুমেন্টস দেওয়ার পর তোমরা একটা সিম নিজের নামে তুলে নিতে পারো, যে সিমটা তোমরা ইউজ করতে পারবে। এটা তো গেল একটা দিক, কিন্তু যাদের ফোন নাম্বারটা খুব দরকারি, যে এই নাম্বারটা বন্ধ হলে কিন্তু চলবে না, আমি তাদের জন্য বলছি ভালো করে শুনে রাখো। জিও হোক এয়ারটেল হোক, ওখানে জিও আর এয়ারটেল এই দুটো নেটওয়ার্কই খুব ভালো চলে, আদার্স আমি বলতে পারবো না। জিও হোক আর এয়ারটেল হোক তোমরা কিন্তু পোস্টপেড করে নাও, তাহলে কি হবে তোমাদের সুবিধা হবে। তোমরা যে নাম্বারটা ইউজ করছো এখানে, কলকাতা হোক আসাম হোক যেখানেই হোক, এয়ারটেল বা জিও যদি থাকে তোমরা স্টোরে চলে যাও, স্টোরে গিয়ে তোমরা খুব কম সময়ের মধ্যে ওই প্রিপেড নাম্বারটাকে পোস্টপেডে করিয়ে নাও, তাহলে তোমার ওই নাম্বারটা কিন্তু জম্মু কাশ্মীরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হলো না, তোমাদের ওই নাম্বারটাই কাজ করবে। আমি তোমাদের সাথে অভিক, আমি তোমাদেরকে সঠিকভাবে গাইড করা, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। যতটা পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি। তোমাদের যদি কোনো সমস্যা হয়, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি এখনো কেউ কনফিউজ থাকো আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। চলো আজকে এই অবধি। তোমাদের সাথে আমি অভিক।
জয় বাবা বরফানি, জয় বাবা অমরনাথ বলে আজকে ভিডিওটা আমি শেষ করছি। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও। নেক্সট কোনো নতুন কিছু তথ্য থাকলে আমি নিয়ে তোমাদের কাছে হাজির হব।